আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ভাত খেতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তো আমি এক পিস মাছ নিয়েছি, এটা রুই মাছ। রুই মাছের এক পিস মাছ নিয়েছি। মাছের ভিতর লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। আমি সাথে সাথে এই মাছ ভেজে নিচ্ছি। তো একটু কড়া করে ভেজেছি, আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। তো মাছ উঠিয়ে নিলাম। এবার আমি পরের প্রসেসে চলে যাব। তো এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিলাম। এক চুলায় আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব, অন্য চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলের ভিতর পানি এবং সিম দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। তো এটা সেদ্ধ হতে থাকুক, এর ভিতর আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটি প্লেটে নামিয়ে নিয়েছি। তো মাছে কাঁটা আছে, কাঁটা বেছে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি ভালো করে কাঁটা বেছে নিচ্ছি যাতে কাঁটা না থাকে। তো মাখানোর সময় যদি হাতে কাঁটা লেগে যায়, সেজন্য ভালো করে কাঁটা বেছে নিতে হবে। তো ভিউয়ার্স, কাঁটা বাছা হয়ে গেছে। তো আমি অন্য একটি প্লেট নিয়েছি, প্লেটে শিম সিদ্ধ রেখে দিয়েছি। এই শিম সিদ্ধ আমি আবারও একটু তেলে ভেজে নিয়েছি, মাছ ভাজার তেলে ভেজে নিয়েছি। তো এরপরে আমি কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ এবং লবণ পরিমাণ মতো দিতে হবে, কারণ মাছের ভিতর লবণ আছে, সে অনুযায়ী লবণ দিতে হবে। ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে আমি সিমও এই মরিচের সাথে ডলে নিচ্ছি। সিমের ভিতরে যে শাঁস সেটা ফেলে দিব, একদম ভালো করে মেখে নিব। তো কিছুক্ষণ মাখার পরে আমি দিয়ে দিচ্ছি মাছ বেছে রেখেছিলাম, সেই মাছ দিলাম এবং পেঁয়াজ ভাজা দিলাম। এবার মাছ দিয়ে ভালো করে আবারও মেখে নিব। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। যারা রমজান মাসে একেবারেই ভোর রাতে ভাত খেতে পারেন না, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে এই ভর্তাটি। তো ভিউয়ার্স, আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে এই ভর্তাটি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিলে উৎসাহ বাড়ে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, ভর্তা মাখানো হয়ে গেছে, এবার আমি অন্য একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন।